হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ দুধটা বসালাম তো দেখছি ছানা হয়ে গেল। ভাবলাম দেখি ছানাটা দিয়ে কোনো মিষ্টি বানানো যায় কি না। তো আমার প্রায় 750 গ্রাম মতো দুধ ছিল, ওতে 50-60 গ্রাম মতো ছানা হয়েছে। তো ওই ছানাটা আমি ছেঁকে জলটা ঝরিয়ে নিয়েছি, এই যে দেখো। নিয়ে তারপর এতে আমি 2 টেবিল চামচ ময়দা দেব, আর 1 টেবিল চামচ মিল্ক পাউডার, 1/2 টেবিল চামচ কর্নফ্লোর, 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1 চামচ মতো ঘি দেব। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। তারপর এটা ছানার সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। এটা মাখানোর সময় যদি আমার ছানাটা পুরো জল ঝরে গেছিলো, তো ওই জন্য একটুখানি দুধ মিক্স করতে হচ্ছে। ওইটা ডো বানানোর সময় যদি দরকার হয় তো দুধটা মিক্স করবে, আর যতটুকু দরকার হয় ততটুকুই মিক্স করবে। তারপর এই যে দেখো, এই রকম একটা ডো বানিয়ে নেবে। তারপর এটা আমি একটু রেখে দিই 10 মিনিট। ততক্ষণে আমি রসটা বানিয়ে নিই চিনির। এটাতে আমি 1 কাপ চিনি আর 1.5 কাপ জল দিয়ে তারপরে এটাকে ফুটিয়ে নেব। বেশ খানিকটা ফুটে গেলে এটা রস হয়ে যাবে। রসটা হয়ে গেলে এটাকে নামিয়ে পাশে রেখে দেব। তারপরে ওই যে ছানাটা মেখে রেখেছিলাম ওইটাকে ছোট ছোট পিস করে বানিয়ে নেব। হাতে একটুখানি তেল বা ঘি নেব, তাহলে সুবিধা হবে বানাতে। এই যে দেখো, এরকম সাইজের ছোট ছোট গোলা বানিয়ে নেব। তোমরা যদি এরকম ফেটে যাওয়া দুধ থেকে কখনো করো, তাহলে কিন্তু ছানাটা একবার টেস্ট করে নিও, যেন টক না হয় বা গন্ধ না হয়। টক বা গন্ধ হয়ে গেলে কিন্তু হবে না। বন্ধুরা, তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা নতুন আমার এই ভিডিও দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। এই যে দেখো, যে গোলাগুলো আমি বানিয়েছিলাম ওইগুলোকে এবার আমি বেশ পুরো হাতের সাহায্যে পুরো লম্বা করে তার 2 সাইডটা একটু পাতলা করে নেব। তাহলে কি হবে, এটা আর কি জয়েন করতে সুবিধা হবে। এই যে দেখো, লম্বাটাকে ঠিক এই কেন্নর মতো গোল গোল করে এবারে ওই সাইডটাকে একটু ভালো করে দাবিয়ে জয়েন করতে হবে, তা না হলে ভাজার সময় এটা আবার ছেড়ে যাবে। এই যে দেখো, এইভাবে আমার সবগুলো তৈরি করা হয়ে গেল। এবার আমি কড়াইয়ে তেল বসাবো। তেল বসিয়ে তেলটা মাঝারি গরম করব। খুব বেশি গরম হবে না, আবার একদম ঠান্ডা হলেও হবে না। তেলটা কিন্তু গরমটা একদম তোমাকে খেয়াল রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে আবার ভেঙে যাবে ঠান্ডা তেলে দিলে। আর খুব বেশি গরম তেল যদি হয় তাহলে আবার ভাজা ঠিক হবে না, খুব বেশি ভাজা হয়ে যাবে, তখন রস ওর মধ্যে ঢুকবে না আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম আঁচে আর মিডিয়াম গরম তেলে আমি এই জিলিপিগুলোকে দেব, দিয়ে ভেজে নেব। একদিকটা হয়ে গেলে আবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে বেশ ডার্ক ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে দেখো, গোলাপ জামুনের যেরকম রং হয় সেই রকম রং হয়ে গেলে তারপর এইগুলোকে আমি তুলে রেখে দেব। এগুলোকে তুলে রেখে একটু ঠান্ডা হতে দেব, কারণ ওইদিকে রসটা বানিয়ে রেখেছি, রসটাও এতক্ষণ একটু ঠান্ডা হয়েছে এটা ভাজতে ভাজতে। তো রসের টেম্পারেচার আর এই জিলিপির টেম্পারেচার মোটামুটি যেন একই রকম হয়, মানে দুটোই যেন, মানে একটা ঠান্ডা একটা গরম বা একটা গরম একটা ঠান্ডা এরকম যেন না হয়। দুটো টেম্পারেচার যখন মোটামুটি সমান হয়ে যাবে তখন ওই রসের মধ্যে আমি
এই ভাজা জিলিপিগুলো একটা একটা করে ছেড়ে দেব। নিয়ে তারপরে এটা 5 মিনিট থাকবে এক সাইড, তারপরে 5 মিনিট পরে আমি আবার উল্টে আর এক সাইডটাও দিয়ে দেবো। তারপর 10 মিনিট পরে আমি আরেকবার চেক করব যে রসটা ঢুকেছে কিনা। যদি এর মধ্যে রসটা পুরো টেনে নেয় তাহলে তো কোনো কথাই নয়, আর যদি পুরো রসটা না টানে তাহলে গ্যাসটা আরেকবার ধরিয়ে আরও একটু ফুটিয়ে নেব, তাহলে পুরো রসটা টেনে নেবে। ব্যাস, এই যে দেখো জিলেপি কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।